কোনো প্ল্যান ছাড়াই পয়লা বৈশাখটা আজকে কীভাবে ছোট্ট করে নিজেরা সেলিব্রেট করলাম তা নিয়ে থাকবে আজকের এই ছোট মিনি ব্লগটি। তো লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পয়লা বৈশাখ মানে লাল চুড়ি আর সাদা শাড়ি। আমার যেহেতু সাদা শাড়ি ছিল না, তার জন্য আমি পরে নিয়েছি লাল চুড়ি। আর আজকে পয়লা বৈশাখটা যে আমি সেলিব্রেট করব সেটা তো আমার মাথায় ছিল না আগের দিন থেকে। আমি ফেসবুকের মানুষের সবার ভিডিও ছবি দেখে বাংলাদেশের এত বেশি ইন্সপায়ার হয়েছি। মানে দেশে থাকতে কত সুন্দর করে না পয়লা বৈশাখটা সেলিব্রেট করতাম, ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে ঘুরতে যেতাম, খাওয়া দাওয়া করতাম। তো আজকে আমি নিজেরাই সেলিব্রেট করব, আমি আর রাতুল মিলেই। কোনো রকম প্ল্যান ছাড়াই নিজে হচ্ছে তাড়াহুড়া করে শাড়িটা পরে নিলাম, আর রাতুলকে বললাম এই পাঞ্জাবিটা পরতে। শুভ নববর্ষ সবাইকে। আমি আজকে সুন্দর একটা মণিপুরি শাড়ি পরেছি, কারণ হচ্ছে আমি লাল শাড়ি আর সাদা শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। কাজের থেকে আসার পর অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে এই শাড়িটাই পরলাম। তো এই শাড়িটাই সামনে ছিল, তাই এটাই পরেছি। কেমন লাগছে আমাকে রাতুল? সুন্দর। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমি আর রাতুল নিজেরা আজকে সেলিব্রেট করব। একটু ছবি তুলতে এখন পার্কে যাচ্ছি, আর একটু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমাদের নববর্ষ, প্রবাস জীবনের নববর্ষ। চলো তাহলে। আমার কেমন লাগছে? সুন্দর। কত সুন্দর, অনেক। শাড়িটা কেমন হয়েছে? সুন্দর। শাড়িটা কিন্তু পরাতে আমাকে রাতুল হেল্প করছে। আচ্ছা, মণিপুরি শাড়ি কিন্তু সবারই ভীষণ পছন্দের শাড়ি একটা। আমারও কিন্তু খুবই ভালো লাগে মণিপুরি শাড়ি। তো আমরা আমাদের বাসার খুবই কাছে একটা পার্কে চলে এসেছি, সেটা হচ্ছে উডলি পার্কে। এটা আমাদের বাসার একদমই কাছে। যেহেতু হচ্ছে গিয়ে কাজ থেকে আমি বাসায় এসেছি 4:30টায়, আর সন্ধ্যা হয়ে যায় হচ্ছে 7টা বা 7:30টার মধ্যেই। মানে সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা নেমে যায়। তার জন্য ভাবলাম, আর রেডি হইতে তো আমার আধা ঘন্টার মতো সময় লেগেছেই। তো এর জন্য অনেক কাছের যে পার্কটা ছিল সেটাতেই আমরা চলে আসলাম, জাস্ট একটু নিজেরা ছবি তুলবো। আর সেই দিন না হঠাৎ করে এত বেশি ঠান্ডা বাতাস ছিল। তার আগের উইকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমাদের লস অ্যাঞ্জেলসে, বাট সেই দিন খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল। তো আজকের এই ওয়েদারটাতে ঘুরে কিন্তু আমি অনেক বেশি মজা পেয়েছি। আর এই যে আমি হচ্ছে গিয়ে চুড়ি নিয়ে কতক্ষণ রং করলাম, তারপরে এই কয়েকটা ভিডিও করে নিলাম। রাতুলকে বললাম কয়েকটা ভিডিও করে দিতে। আমাদের লস অ্যাঞ্জেলসে কিন্তু অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে, বাট আমার সেখানে আর কি যাওয়া হয়নি। আপনার যদি খুশি থাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ছোট কারণেও কিন্তু খুশি থাকা যায়। যেমন আজকে আমরা এই যে বের হলাম, তেমন আহামরি কিন্তু কিছুই করিনি, তাতেও কিন্তু আমরা দুইজনে আজকে বেশ খুশি ছিলাম। খুশি থাকাটা ডিপেন্ড করে আপনার উপরেই। আমরা এখানে বেসিক্যালি অনেকগুলি ছবি তুললাম, আর ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর, অনেক ঠান্ডা বাতাস, আর খুবই ভালো লাগতেছে এখানে এসে। অ্যাটলিস্ট আমার ফিল হচ্ছে যে আজকে পয়লা বৈশাখ, কারণ সারাদিন তো বাসায় ছিলাম, বলতে গেলে কাজে ছিলাম। দেন বাসায় আসার পর রেডি হয়ে তাড়াহুড়া করে এই সাজুগুজু করে আসলাম। তো আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। চুলটা কোনো রকম জাস্ট আমি সেট করে আসছি, কারণ এখানে একটা ফুলের মতো একটা ক্লিপ করেছি যাতে একটু পয়লা বৈশাখ ফিল হয়। এখন এই তো আমরা একটু বাইরে যাব, একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমি অনেক বেশি হাংরি। পার্কে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে এটার পাশে ছিল একটা ফ্রেশ গ্রিল মেডিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আমরা এখানে চলে এসেছি, কারণ আমি সেই সকালবেলা খাবার খেয়েছিলাম, আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো ভাবলাম যেহেতু এটার কাছেই রয়েছে, আমরা এখানে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসায় যাই। রাতুল এখানে অর্ডার করেছিল হচ্ছে ওভারলোডেড বিফ একটা ফ্রাইস, আর আমি নিয়েছিলাম চিকেন কাবাবের একটা প্ল্যাটার। খাবারগুলো খুবই মজার ছিল, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। সেই দিন বাসায় যাওয়ার পর আমি চিকেন কর্ন স্যুপ বানিয়েছিলাম, কারণ পার্কে এত ঠান্ডা ছিল। ভাবলাম এই গরম একটা কর্ন স্যুপ খাই, ভালো লাগবে ঠান্ডা ওয়েদারে। যেই কথা বলা সেই কাজ, বানিয়ে ফেললাম কর্ন স্যুপ। আর এটা হচ্ছে আমরা রাতে খেয়েছিলাম বাসায় আসার পর আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি আবারও শুভ নববর্ষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।